যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন দৈনিক যুগান্তর পত্রিকা এবং যমুনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো অফিস। যমুনা টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান জামশেদুল ইসলামের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে খতমে কোরআনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। যুগান্তর পত্রিকা চট্টগ্রামের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার সভাপতির বক্তব্যে বলেন, তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কর্মরত আছে এবং দীর্ঘদিন ধরে সেই প্রতিষ্ঠান থেকে আমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে এবং সারা বাংলাদেশে হাজার হাজার মানুষের রুটি রুজির ব্যবস্থা তার প্রতিষ্ঠান থেকে হচ্ছে এবং এই জন্য আমি আজকের এই দিনে তার রুহের মাগফিরাত কামনা করছি। দেশমাতৃকার টানে নুরুল ইসলাম বাবুল যে সাহসিকতা দেখিয়েছেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ রাজাউল করিম চৌধুরী। দেশমাতৃকার টানে দেশকে স্বাধীন করার জন্য উনি যে সাহসের উপর ভর করে এগিয়ে গিয়েছিলেন, তাই উনি চিরজীবন বেঁচে থাকবে। অতিথির বক্তব্যে সাবেক প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ান বলেন, সমাজ পরিবর্তনে তার সকল প্রতিষ্ঠানের ভূমিকার কোনো বিকল্প নেই। তো বলবো যে সমাজ পরিবর্তনের জন্য মিডিয়ার বিকল্প নেই। তার এমন কোনো শিল্প নাই, এমন কোনো তার প্রতিষ্ঠান নাই, কিন্তু তারপরও উনি সংবাদপত্রের সাথে জড়িত হয়েছিলেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, নুরুল ইসলাম বাবুলের 41টি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে গেছে এবং এই যে হাজার হাজার মানুষ কর্মসংস্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ যে বিনির্মাণে কাজ করছে, এটি না হলে কিন্তু এই যে ডিজিটাল বাংলাদেশ বলুন, আমাদের স্মার্ট বাংলাদেশ বলুন বা আমাদের উন্নত বাংলাদেশ বলুন, সেটি কোনোভাবেই সম্ভব না। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, গাজী টেলিভিশন, জিটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ টিটো, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পিয়ার মোহাম্মদ, যুবলীগ নেতা দেবাশিস পাল দেবু, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অনেক অতিথিরা। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা করে অতিথিরা বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের নিজ হাতে গড়া প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। কর্মগুণে মানুষ তাকে চিরদিন মনে রাখবে। অনুষ্ঠান শেষে প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।